এই যে তোমরা তো ডিস্টার্ব করে দিলে। এই সাইলেন্ট প্লিজ, অনেক গল্প করার সুযোগ দিস। আচ্ছা যাও যাও যাও, তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো। কি করাচ্ছিলাম তোমাদের? সরল রেখা কতটুকু হয়েছে? 3.6 এর কতটুকু হয়েছে? 7 পর্যন্ত হয়েছে না? ওকে, ভাই বলো প্রবলেম, বলো প্রবলেম আছে না? আচ্ছা দেখ, 5 নাম্বারটা প্রবলেম। দেখো 5 নাম্বারটা পরের চ্যাপ্টারের সূত্রের সাথে রিলেটেড, কেমন? ওইটা আমি পরের চ্যাপ্টারে গিয়ে করে দিব, ঠিক আছে? এখানে লম্ব দূরত্বের সূত্র আছে। কি দূরত্ব? লম্ব দূরত্বের একটা সূত্র আছে, ওই সূত্র দিয়ে করাতে হবে, কেমন? এই জন্য আমরা এটা পরের চ্যাপ্টারে গিয়ে করাবো। ওকে, তারপরে বলো। আর 4 6 7 6 তো করে দিছি, 6 এর মতোই পুরোটা আর পারো নাই। আচ্ছা করে দিচ্ছি, ঠিক আছে। আর কোনটা প্রবলেম আছে? 7 এর 3, কিন্তু সবই প্রবলেম। ঠিক আছে, আচ্ছা করে দেই। আসো, সাইলেন্ট থাকতে হবে, সব রেকর্ড হচ্ছে, কেমন? কে কি অপরাধ করতেছ? তোমাদের কথা শোনা যাবে। আচ্ছা দেখো, আমরা করতেছিলাম সরল রেখা, কেমন? 3.3f বা 3.6 সরল রেখা। আচ্ছা দেখো, আমি এটা প্রবলেম সলভ করে দিচ্ছি। প্রবলেম হচ্ছে কত নাম্বার? 4 এর 7 নাম্বার। 4 এর 7 নাম্বার কি বলছে দেখো? x ইকুয়াল হচ্ছে t, y ইকুয়াল হচ্ছে 2t, 2t প্লাস 1। তারপর দেখো আরো দেয়া আছে কি? x ইকুয়াল 2t, y ইকুয়াল মাইনাস t মাইনাস 4। বলছে রেখা দুইটা, এখানে দুইটা রেখা আছে। বলছে কি? বলছে রেখা দুইটি পরস্পর, রেখা দুইটি এত বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। রেখা দুটি পরস্পর একটা বিন্দুতে লম্বভাবে ছেদ করে, এটা বলে দিচ্ছে। এটা দেখাইতে হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা রেখা দুটি আগে বের করে ফেলি। দেখো এখানে খেয়াল করো, x এর মান কত? t, ঠিক না? তাহলে আমরা যদি এক কাজ করি, যে t সমান হচ্ছে কি লেখা যাবে? x লেখা যাবে, ঠিক আছে? t এর পরিবর্তে ধরো এটা হচ্ছে 1 নং সমীকরণ, তাহলে 1 করতে আমরা লিখতে পারি 1 করতে খেয়াল করো y সমান 2t, t এর মান কত? x, t এর মান কত? x, তাহলে 2x প্লাস 1। তাহলে এটা আমরা লিখতে পারি, দেখো 2x মাইনাস y, তারপরে কত হবে? প্লাস 1 ইকুয়াল 0। বলছে এই রেখাটা দুইটা রেখা, বলছে এখানে দুইটা রেখা, যে দুইটি রেখা দুইটি এত বিন্দুতে পরস্পর লম্বভাবে ছেদ করে। রেখা দুইটি পরস্পর এত বিন্দুতে লম্বভাবে ছেদ করে। লম্বভাবে যদি এই বিন্দুতে ছেদ করে, তার মানে এই বিন্দু দ্বারা রেখাটা সিদ্ধ হবে, ঠিক আছে? তাহলে যা হচ্ছে কত? যা -2 -3 বিন্দুগামী। 2 ইন্টু -2 মাইনাস, তারপর মাইনাস হচ্ছে -3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো -4 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল 0। তাহলে কি হবে? -4 প্লাস 4 ইকুয়াল 0, 0 ইকুয়াল 0, ঠিক আছে? দুইটা রেখা পাওয়া যাবে। বলছে দুইটা রেখা পরস্পর একটা বিন্দুতে লম্বভাবে ছেদ করে।
ঠিক আছে, মনে করো এই রেখাটা, সাপোজ ধরো এই যে এই রেখাটা, এটা মনে করো এটা, আবার আরেকটা রেখা ধরো, দ্বিতীয় রেখা যেটা পাবো সেটা মনে করো এইটা। এই বিন্দুটা হচ্ছে কত, -2 -3। দুইটা রেখা পরস্পর লম্বভাবে আছে এবং এই দুইটা রেখা এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে অতিক্রম করে। তার মানে কি, তার মানে হচ্ছে দুইটা রেখাই এই বিন্দু দ্বারা কি হবে, সিদ্ধ হবে। এই যে সিদ্ধ করলাম, দেখছো, সিদ্ধ করে ফেললাম। ঠিক আছে, ওকে। পরে দেখো নেক্সট রেখাটা আমরা বের করে ফেলি, এবং ধরো এখানে আমরা লিখলাম এটা হচ্ছে 2 নং, এটা মনে করো 3 নং। তাইলে 3 হতে কি পাওয়া যায়, y সমান -t। তারপরে দেখো, আচ্ছা এখানে t সমান কি হবে, x/2। তাহলে দেখো আমরা মাইনাস হবে x/2 -4। এখানে কি পেয়ে যাব, দেখো -x -8 বাই হচ্ছে 2, লেখা যাবে 2y = -x -8। তাহলে দেখো এখানে পক্ষান্তর করে ফেলো, x + 2y + 8 = 0, যা কত বিন্দুগামী, -2 -3 বিন্দুগামী। -2 -3 দিয়ে সিদ্ধ করো, তাহলে -2 + 2 * -3, তারপর প্লাস হচ্ছে 8 = 0। তাহলে আসতেছে -2 -6 + 8 0, -8 + 8 = 0, সো 0 = 0। ঠিক আছে, শেষে আমরা কি লিখবো, সারমর্ম। সুতরাং -2 -3 বিন্দুটি প্রদত্ত রেখাদ্বয়কে লম্বভাবে ছেদ করেছে, প্রমাণিত। বুঝতে পারছো সবাই? এখন ঢাল বের করে দেখো, তাহলে ঢাল বের করতে হবে। এই যে খেয়াল করো, তাহলে এই রেখার ঢাল, প্রথম রেখা ছিল এটা, তাহলে এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল দেখো, ঢাল কত, -x এর সহগ বাই y এর সহগ, ঢাল পেয়ে গেলাম। এই রেখার ঢাল m1, পরের রেখার ঢাল, ওই রেখার ঢাল বের করো। ওই রেখার ঢাল কত হবে, -x এর সহগ বাই y এর সহগ -1/2। তাহলে এখানে আসতেছে 2 আর এখানে -1/2, তাহলে 2 * -1/2 কত হয়, -1। ঠিক আছে, বুঝাতে পারছি? এইটুকু লিখলেই হবে, কারণ ওরাই বলে দিচ্ছে লম্বভাবে ছেদ করে, ওরা তো বলেই দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে। জাস্ট এই বিন্দুটা এই দুইটা রেখাকে সিদ্ধ করে কিনা, এই দুইটা রেখাকে ছেদ করে কিনা, এই বিষয়টা তোমাকে প্রমাণ করা লাগবে। বুঝাতে পারছি? ওকে, নেক্সট। তাহলে পরে দেখো, আজকে আমরা তাহলে কত পর্যন্ত হয়েছিল বলো তো, 7 পর্যন্ত হয়েছে। 7 পর্যন্ত হয়েছে না 6 পর্যন্ত? 7-এর 3 পারো না, 7-এর গুলা কি করাইছিলাম, করাই নাই। আচ্ছা, 7-এর 2 নাম্বারটা করতে হবে, 2 নাম্বারটা করে দিই আগে। ঠিক আছে, 7-এর 2 নাম্বারটা করো সবাই, ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, এটা লেখা হয়েছে। হ্যাঁ, পারো নাই? আচ্ছা, 6-এর 3 করে দিব। ঠিক আছে, লেখা হয়েছে। আচ্ছা দেখো, নেক্সট অঙ্কটা দেখো।
দেখো এই যে এই রেখাটা দেয়া আছে, কেমন? 6-3 নম্বর অঙ্কটা একটু দেখো কি বলছে, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব হবে, ঠিক আছে? এই রেখার উপর লম্ব হবে এমন রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে লিখো এত এর উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ ধরি কি হবে বলতো? x বাই হচ্ছে b প্লাস y বাই a প্লাস হচ্ছে k ইকুয়াল 0, ঠিক আছে? বুঝতে পারছো? x এর সহগ যাবে y তে, y এর সহগ আসবে x এর মধ্যে। লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার নিয়ম কি? x এর সহগ দেখো এখানে কত আছে, x এর সহগ হচ্ছে 1 বাই a, তাহলে 1 বাই এটা চলে গেল, y এর সহগ হিসেবে 1 বাই, এই যে দেখো 1 বাই এটা চলে গেল y এর কাছে, দেখো y এর সহগ হিসেবে চলে আসলো, y বাই a চলে আসলো, কেমন? পরে দেখো এখানে ছিল কি 1 বাই b, y এর সহগ হচ্ছে 1 বাই b, এটা চলে আসলো x এর মধ্যে, 1 বাই b টা x এর মধ্যে চলে আসলো, আর মাঝখানে ছিল মাইনাস, হয়ে গেল প্লাস, কেমন? আর ধ্রুবকের পরিবর্তে প্লাস কে অর মাইনাস কে, বুঝাতে পারছি? এই হচ্ছে লম্ব রেখা, এত এর উপর লম্ব রেখার সমীকরণ ধরি এত। এখন কি বলছে, এই রেখাটা প্রদত্ত রেখা যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দু দিয়ে যায়, যা প্রদত্ত রেখা হচ্ছে এইটা, বলছে এটা যদি x অক্ষকে, এটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাহলে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? a, 0, x অক্ষকে a, 0 বিন্দুতে, মানে x অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দুতে ছেদ করে মানে কি a, 0 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? বলছে প্রদত্ত রেখা যে বিন্দুতে ছেদ করে এই রেখাটা ওই বিন্দু দিয়ে যায়, এই রেখাটা ওই বিন্দু দিয়ে যায়। প্রদত্ত রেখা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, আবার বলতেছি খেয়াল করো, প্রদত্ত রেখা মানে কি? এই রেখাটা x অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দু দিয়ে এই লম্ব রেখাটা অতিক্রম করে, লম্ব রেখাটা যায়, ঠিক আছে? বুঝাতে পারছি? তাহলে দেখো এই রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে ছেদ করছে, তার মানে x অক্ষের উপরে y এর মান 0 হবে, তাহলে বিন্দুটা হবে a, 0, বিন্দুটা কি হবে? a, 0 হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি যা দেখো a, 0 বিন্দুগামী, তাহলে a, 0 বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করো, করলে k এর মানটা পেয়ে যাবে। তাহলে ওকে খেয়াল করো, তাহলে a বাই b প্লাস 0 বাই a প্লাস k ইকুয়াল 0, সো k সমান হবে কত? মাইনাস a বাই b, মাইনাস a বাই b চলে আসলো k এর মান। সুতরাং নির্ণয় লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ দেখো x বাই b প্লাস y বাই a প্লাস k এর মান কত? মাইনাস অফ a বাই b ইকুয়াল 0। তাহলে এটা একটু সরল করে নাও, সরল করলে আসবে দেখো এখানে ab, এর b চলে গেল, থাকবে হচ্ছে a, তাহলে ax প্লাস by, তারপরে দেখো b চলে গেল, তাহলে হচ্ছে মাইনাস a স্কয়ার ইকুয়াল 0। সুতরাং রেখার সমীকরণ হবে ax প্লাস by মাইনাস a স্কয়ার ইকুয়াল 0। এই হচ্ছে লম্ব রেখার সমীকরণ। বোঝাতে পারছি? ওকে, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই, সরল না করলে হবে, এইভাবে রাখা ভালো, বেটার। ax প্লাস by প্লাস c আকৃতি, আদর্শ আকৃতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন কি আমরা আজকের লেকচারে যাচ্ছি, 7 এর হচ্ছে 2 নাম্বারটা করো তো দেখি সবাই। 7 এর 2 প্রশ্নটা একটু খেয়াল করো, কি বলছে, যে দুইটা বিন্দুর সংযোজক সরল রেখাংশ AB কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো।
রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। পারবা না এটা? পারবা? কবিরা নীরব। প্রশ্ন হচ্ছে এই বইয়ের 7 2 নাম্বার অঙ্ক, 7 2 নাম্বার। প্রশ্নটা লিখে দিব। ওকে, প্রশ্ন লিখে দিচ্ছি। এটা লেখা হয়েছে এটা সবাই বুঝতে পারছো? ওকে, তাইলে পরে দেখো কথা বলা যাবে না। দেখো এই যে এই প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করো, তাহলে কি বলছে এই প্রশ্নটা? এই প্রশ্নটাকে যদি আমি একটু ক্ল্যারিফাই করি, দেখো এরকম একটা এবি রেখা, ঠিক আছে? বলছে এবি রেখাটাকে সমদ্বিখণ্ডিত করো। ধরো এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, ঠিক আছে? এইটুক দৈর্ঘ্য, ধরো এটা সি বিন্দু মনে করো, এসি এর দৈর্ঘ্য আর সিবি এর দৈর্ঘ্য সমান। এসি এর দৈর্ঘ্য আর সিবি এর দৈর্ঘ্য সমান, সমদ্বিখণ্ডিত করে ফেললাম। তাহলে সমদ্বিখণ্ডিত যে বিন্দুতে করলাম, ওই বিন্দুতে যদি লম্ব টানো, এই বিন্দুতে যে লম্ব টানলে যে রেখাটা হবে লম্ব রেখা, এই লম্ব রেখার সমীকরণটা বের করতে বলছে। লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে, তার মানে এবি সরল রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা কি, প্রথমে এবি রেখার সমীকরণ বের করে তার লম্ব রেখার সমীকরণ, অথবা মধ্যবিন্দুটা নির্ণয় করব। কোন বিন্দুটা? মধ্যবিন্দু বের করে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে করলেও হয়ে যাবে, ঠিক আছে? ধরো এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু, এটা কি সিডি, এটা আমাদের নির্ণয় করা লাগবে সিডি রেখা। কি করতে হবে? আলটিমেট গোল হচ্ছে আমাদের সিডি এর সমীকরণ নির্ণয় করা। দেয়া আছে এবি রেখা, বা এ বিন্দু দেয়া আছে, বি বিন্দু দেয়া আছে। দেখো আমি করে ফেলতেছি, এটা খেয়াল করো যে এবি রেখার সমীকরণ, হ্যাঁ আসো, এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ, তাহলে একটু খেয়াল করো। তাহলে দেখো এই যে এটা হচ্ছে x1 y1 x2 y2, ঠিক আছে? তাহলে খেয়াল করো এবি রেখার সমীকরণের সূত্র কি? x minus x1 বাই হচ্ছে x1 minus x2 ইকুয়াল y minus y1 বাই হচ্ছে y1 minus y2। যেখানে খেয়াল করো x1 কত বলো তো? x1 2, y1 হচ্ছে 1, x2 কি হচ্ছে? আবার ভাঙচুর করতেছে কি? হ্যাঁ, ওইরকমই ভাঙচুর করতেছে। তাহলে x2 হচ্ছে 5, y2 কত? y2 হচ্ছে 2। এইখানে জাস্ট মান বসিয়ে দিলে এবি রেখাটা চলে আসবে। তাহলে মান বসিয়ে দাও, x minus x1, x1 হচ্ছে 2, 2 minus হচ্ছে 5, x1 minus x2, পরে y minus y1, y1 হচ্ছে 1, তাহলে y1 হচ্ছে 1 minus y2, y2 হচ্ছে কত? 2। তাহলে পরে লক্ষ্য করো x minus 2 by minus 3, y minus 1 by minus 1। এই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, আর গুণ করে দাও। আর গুণ করলে কি হবে? x minus 2 equal 3y minus 3, ঠিক আছে?
তাহলে এটা আমরা কি পাবো বলতো? এটা আমরা পেয়ে যাব x মাইনাস অফ 3y, তারপর হচ্ছে -2 প্লাস 3 ইকুয়াল 0, বা লেখা যায় x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এই হচ্ছে এবি রেখার সমীকরণ, এই হচ্ছে এবি রেখার সমীকরণ। কিন্তু আমাদের প্রশ্নে বলে নাই যে এবি রেখা নির্ণয় করো, প্রশ্নে বলা আছে এবি এর উপর যে লম্ব রেখাটা হবে তার সমীকরণ নির্ণয় করা লাগবে। এবি এর একদম মধ্যবিন্দুতে, এবি এর একদম মধ্যবিন্দুতে যে লম্বটা টানা যাবে ওই লম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তার মানে এখন আমরা লিখতে পারি, সুতরাং এত এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, এত এর লম্ব রেখার সমীকরণ ধরি কি হবে? y প্লাস 3x উল্টা, সরি 3x প্লাস y প্লাস কে, ঝামেলা লাগায় কে? মিসবা আমার ভুল লিড দিচ্ছে। দেখো দেখো এই যে একটু খেয়াল করো, x এর সহগ গেল y এর মধ্যে, y এর সহগ চলে আসলো x এর মধ্যে, মাঝখানে ছিল মাইনাস, হয়ে গেল প্লাস। আর এই ধ্রুবকের পরিবর্তে প্লাস কে অথবা মাইনাস কে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? ওকে আমি প্লাস কেই ধরলাম, তাহলে এত হয়ে গেল। কেমন? এখন দেখো যা হচ্ছে কোন বিন্দু দিয়ে যাবে? সি বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে সি বিন্দুটা আমরা যদি নির্ণয় করে ফেলি, তাহলে খেয়াল করে এখানে ছিল a ছিল 2 1 আর b ছিল কত 5 2, তাহলে কি হবে 2 প্লাস 5 মানে 7/2 আর হচ্ছে 1 প্লাস 3 3/2, 1 প্লাস 2 3/2। এই হচ্ছে মধ্যবিন্দু। মধ্যবিন্দু তো সবাই বের করতে পারো। এর মধ্যবিন্দুর সূত্র কি? এটা x1, এটা হচ্ছে x2, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, তাহলে মধ্যবিন্দু বের করে ফেললাম, ঠিক আছে? এই যে সিডি রেখাটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই রেখাটা সি বিন্দু দিয়ে যায়। কোন বিন্দু দিয়ে যায়? সি বিন্দু দিয়ে যায়। সি বিন্দুটা কত? 7/2 3/2, বুঝাতে পারছি? ওকে, তাহলে লিখবো যা 7/2, 3/2 বিন্দুগামী, এত বিন্দুগামী, ঠিক আছে? তাহলে এখন এই যে এটা দিয়ে সিদ্ধ করে ফেলো। কথা বলো না, কথা বলা যাবে না, বোঝাচ্ছ? বোঝানো যাবে না, ঠিক আছে? বোঝানো যাবে না। যদি তোমার প্রশ্ন থাকে আমাকে করতে হবে, করো, আমি বুঝিয়ে দেব। 100 বার প্রশ্ন করতে পারবা, কমপক্ষে 100 বার প্রশ্ন করতে পারবা। তাহলে পরে দেখো যেটা বলতেছিলাম, তাহলে এই যে এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করব। তার মানে দেখো 3 ইনটু x এর মান হবে 7/2 প্লাস y, তার y দেখো y এর মান কত হবে 3/2, তারপর প্লাস হচ্ছে k ইকুয়াল 0। তাহলে একটু সরল করে ফেলো, কত হয় 3 7 21, 21 আর 3 এ 24, 24/2। তাহলে দেখো 24/2 প্লাস k ইকুয়াল 0। তাহলে k সমান কত? -12, k সমান আসতেছে -12। সুতরাং নির্ণেয় লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ, ঠিক আছে? তাহলে হবে 3x প্লাস y -12 ইকুয়াল 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লম্ব রেখা, বুঝাতে পারছি? আচ্ছা, তাইলে পরে দেখো এই যে অনুরূপভাবে হুবহু হচ্ছে সাথে 3 নম্বর একই প্রশ্ন সেম টু সেম, শুধু এখানে দেখো এই যে এখানে মান দেয়া আছে আর এখানে এবিসিডি দেয়া আছে। বিন্দুগুলো কি দেয়া আছে? একটা বিন্দু দেয়া আছে এবি আর একটা বিন্দু দেয়া আছে সিডি, বুঝাতে পারছি? পারবা না? এটা আবার করে চেষ্টা করবা, বাসায় গিয়ে আবার চেষ্টা করবা, ঠিক আছে? ওকে, আমরা আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, ওইটা দেখাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতেছি। দেখো আরেকটা নিয়ম এইভাবে করা যায়, দেখো এক বিন্দুগামী সরল রেখা সমীকরণ দিয়ে। এখন এই যে সিডি রেখাটা, সিডি এর জাস্ট আমরা সি বিন্দুটা জানি, কোন বিন্দুটা? বি বিন্দুটা জানি না। তাহলে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ দিয়ে করা যায়। এটা কি লেখা হয়েছে? এদিকটা হয়েছে, এদিকটা এই অংশটা। ওকে, তাহলে এক বিন্দুগামী দিয়ে যদি করি তাহলে কিভাবে করা যাবে খেয়াল করো। y y1 হচ্ছে 3/2, তারপর দেখো
m ইনটু x মাইনাস x1, x1 হচ্ছে 7/2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো m এর মানটা অজানা, কোন মানটা অজানা? m এর মানটা অজানা, কিন্তু ab এর ঢাল তো জানা। ab এর ঢাল আমরা জানতে পারি, বিন্দু দেয়া আছে। তাহলে দেখো, তাহলে ab এর ঢাল ধরে নিলাম, মনে করো ab এর ঢাল আমরা এখান থেকে বের করে ফেলি, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, 2 - 1 বাই হচ্ছে 5 - 2 ইনটু হচ্ছে এই ঢাল, মানে সিডি রেখার ঢাল, সিডি রেখার ঢাল। তাহলে দেখো এটা হচ্ছে এবি রেখার ঢাল ইনটু সিডি রেখার ঢাল। সিডি রেখা কত? সিডি রেখার ঢাল হচ্ছে m, m ইকুয়াল কত হবে? -1। এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব, আমরা জানি দুটি লম্ব রেখার ঢাল দ্বয়ের গুণফল কত হয়? -1 হয়। তাহলে ঢাল দ্বয়ের গুণফল বের করে ফেললাম, তাহলে আমি m এর মানটা পেয়ে যাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তাহলে কত আসবে? এটা হচ্ছে 1/3, তাহলে এটা হবে m ইকুয়াল -3। বুঝতে পারছো? বুঝা গেছে? বুঝা গেছে কিনা? তাহলে এখানে কত আসবে? 2 - 1 মানে 1, আর এখানে নিচে আসবে হচ্ছে 3, 1/3। তাহলে এই পাশে চলে যাবে, জাস্ট হবে -3, জাস্ট কি হবে? -3 হবে m এর মান। তাহলে m এর মানটা এখানে -3 বসিয়ে দিলে উত্তরটা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে y - 3/2, m এর মান হচ্ছে কত? -3 × x - 7/2। এই তো হয়ে গেছে। এইভাবে করে ফেলতে পারো। এখন এটা একটু ক্যালকুলেট করে নিবা, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা নিয়ম, বিকল্প পদ্ধতি। কোনটা সহজ? এটা সহজ, দুইটাই সহজ। মানে এটা একটু ইজিলি করা যায়, তাড়াতাড়ি করা যায়। ফাস্ট করতে চাইলে ধরো এমসিকিউ তে যদি উত্তর দিতে চাও তাহলে এটা দিয়ে করবা, আর সিকিউ তে যদি উত্তর দিতে চাও এটা দিয়ে করবা, ঠিক আছে। 4 মার্কের প্রশ্ন। কত মার্কের? 4 মার্কের প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তারপরে দেখো, তাহলে আজকের অঙ্কে চলে যাচ্ছি, আজকের অঙ্কে চলে যাচ্ছে, ঠিক আছে। আজকের অঙ্কটা কি ছিল? আজকের টপিকে মাত্র আমরা প্রবেশ করতেছি। টাইপ হচ্ছে, টাইপ নাম্বার হচ্ছে কত? 6, টাইপ নাম্বার 6। এটা হচ্ছে আজকের টপিক। তো এখানে কি আছে যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা, এটার বেসিকটা বোধহয় আলোচনা করিনি, করছি। দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি সরল রেখার, দুটি ছেদবিন্দুগামী সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়। একটু লক্ষ্য করতে হবে, এখানে দেখো দুইটা রেখা পরস্পরকে ছেদ করেছে, এখানে কোণ কয়টা তৈরি হয়েছে বলতো? আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে কয়টা? 4টা। আসলে কি 4টা? আসলে 2টা। আসলে কয়টা? 2টা। কিভাবে? এই কোণ আর এই কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ সমান। তার মানে কোণ আছে কয়টা? এক্স্যাক্টলি 2টা। কোণ তো 4টা দেখা যাচ্ছে, কিন্তু 2টা বের করলে উত্তরটা হয়ে যাবে। বের করতে হবে কয়টা? 2টা কোণ বের করলেই হয়ে গেল। কেমন? আচ্ছা এখন দেখো আমি কি বলতেছি, ধরো তুমি মনে করো এই কোণটা জেনে গেছো, এই কোণটা কত? মনে করো 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখো একটা কোণ জানলেই আসলে সবগুলার কোণের মান জানা যায়, একটা কোণ জানলেই হয়। আগে একটু আগে বললাম 2টা কোণ জানতে হবে, কয়টা? এখন বলতেছি একটা কোণ জানলেই হবে। কিভাবে? খেয়াল করো, এই যে এইটুকু কত ডিগ্রি? 180 ডিগ্রি। টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এখন তুমি এই কোণটা জানো, তাহলে এটা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। বুঝতে পারছি? ওকে, তাহলে পরে এইভাবে আমরা করে ফেলবো। এখন দেখো তাহলে সূত্র কি, এইভাবে করার সূত্রটা কি? সূত্র তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে যে দুইটা রেখা, ধরো a1x প্লাস b1y প্লাস c1 = 0 একটা রেখা, আর একটা রেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। এই দুইটা রেখা, ঠিক আছে। এই দুই রেখার মধ্যবর্তী কোণ, এই দুই রেখার মধ্যবর্তী কোণ হইতে পারে সূক্ষ্মকোণ, হতে পারে স্থূলকোণ, হতে পারে সূক্ষ্মকোণ, হতে পারে স্থূলকোণ, ঠিক আছে। তাহলে দুইটা কোণ হতে পারে। তাহলে আমরা যে কোনো একটা বের করলে অপরটা এমনিতে পেয়ে যাব। সূক্ষ্মকোণ পেয়ে গেলে 180 থেকে মাইনাস করে দিলে স্থূলকোণটা পেয়ে যাব, স্থূলকোণ পেয়ে গেলে 180 থেকে মাইনাস করে দিলে সূক্ষ্মকোণটা পেয়ে যাব। বুঝতে পারছি? তো বইতে এইভাবে সূত্রটা দেয়া আছে। ধরো এই রেখার ঢাল আমরা ধরে নিলাম m1, এই রেখার ঢাল হচ্ছে m2। মানে বইয়ের সূত্রটা এইভাবে দেয়া আছে, tan θ =
প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2, ঠিক আছে? এটা দিয়ে তোমরা করতে পারো, এটা দিয়ে করা যাবে, ঠিক আছে? তাইলে পরে দেখো এই সূত্রটা আমরা যদি ইউজ করে ফেলতে পারি। একটা অঙ্ক করে ফেলি, আসো 8 এর 1 নাম্বার অঙ্ক, 8 এর 1 নাম্বার অঙ্কটা আমরা করে ফেলি। আসো, প্রশ্নটা কি কেউ একজন বলো তো দেখি। কারো কাছে বই নেই? দেখো 3x মাইনাস y প্লাস 7 ইকুয়াল 0। তারপর আরেকটা রেখা দেয়া আছে, খেয়াল করো, আরেকটা রেখা হচ্ছে 5x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। বলছে এই দুই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে যাবে, তো ছেদ করলে কোণ হবে দুইটা। কোণ কয়টা হবে? দুইটা, একটা সূক্ষ্মকোণ হবে আর একটা স্থূলকোণ হবে, ঠিক আছে? তাহলে পরে দেখি আমরা প্রথম রেখার ঢাল নির্ণয় করি। তাহলে 1 নং এইটা, আর এটা হচ্ছে 2 নং, মনে করো। তাহলে 1 নং এর ঢাল, 1 এর ঢাল ধরলাম আমরা m1 সমান কত হবে? মাইনাস x এর সহগ 3 বাই হচ্ছে y এর সহগ -1, দ্যাট ইজ অনলি 3, ঠিক আছে? পরে দেখো 2 নং রেখার ঢাল, 2 নং এর ঢাল ধরে নিলাম m2। তাহলে কি হবে বলো তো? মাইনাস x এর সহগ হচ্ছে 5, y এর সহগ হচ্ছে 3, তাহলে পেয়ে গেলাম আরেকটা, ঠিক আছে, -5/3। তাহলে সুতরাং দেখো মধ্যবর্তী কোণ হবে tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2। তাহলে m1 মাইনাস m2 বাই হচ্ছে 1 প্লাস m1 m2, এই সূত্র দিয়ে। তাহলে পরে লক্ষ্য করো, প্লাস মাইনাস থাকলো, m1 কত? 3, মাইনাস m2 হচ্ছে -5/3, তাহলে প্লাস 5/3 হয়ে গেল, বাই হচ্ছে 1 মাইনাস হচ্ছে m1 m2, ঠিক না? m1 হচ্ছে 3 আর m2 হচ্ছে 5/3। দেখো কাটাকাটি করো এখানে, ঠিক আছে? কেন প্লাস হবে? হ্যাঁ, এইখানে তো প্লাস, মাঝখানে তো প্লাস, তাহলে মাইনাসই তো থাকবে, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো এখানে একটু হিসাব করে নাও। হিসাব করলে কত হচ্ছে বলো তো আমাকে? তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 5 মানে 14/3, 14/3, আর নিচে হচ্ছে 1 মাইনাস 5, তার -4 হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এখানে দেখো প্লাস মাইনাস আসতেছে -4, তাহলে -4 যদি দিই তাহলে এটা হয়ে যাবে হরের মধ্যে, ঠিক না? -4টা কোথায় আসবে? হরের মধ্যে আসবে। তাহলে এখানে হচ্ছে -4 দিয়ে দিলাম। তাহলে দেখো মাইনাসে প্লাসে এটাই থাকবে, প্লাস মাইনাসই থাকবে আলটিমেটলি, মাইনাস দিয়ে গুণ করলে। তাহলে কত আসতেছে বলো তো? প্লাস মাইনাস এখানে 12 আর নিচে হচ্ছে 7/6 হবে, এত হচ্ছে প্লাস মাইনাস 7/6। একবার প্লাস দিব, একবার মাইনাস দিব। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, সুতরাং tan থিটা সমান পেয়ে গেলাম যে প্লাস মাইনাস 7/6। তাহলে থিটা সমান কি আসবে? tan ইনভার্স অফ প্লাস মাইনাস 7/6, এই হচ্ছে উত্তর। হ্যাঁ, দুইটা আসবে। তাহলে ক্যালকুলেটর চেক করো, -49 ডিগ্রি, আর একটা কত? বইতে উত্তর কি দেয়া আছে? বইতে এইভাবে দেয়া আছে উত্তরটা, অর্থাৎ ডিগ্রিতে বের করে নাই, তাহলে দেখো উত্তরগুলো কিন্তু এইভাবে রেখে দিবা তোমরা, এইভাবে রেখে দিলেই হবে, বইতে এইভাবে রেখে দেয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে পরে দেখো আমরা আরেকটা ম্যাথ করি। আসো, এটা কি বোঝা গেছে? যখন দশমিকে চলে আসবে, কোণের মান যখন 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি এইরকম যখন না আসবে, পূর্ণ সংখ্যায় যখন না আসবে, সেই ক্ষেত্রে এইভাবে রেখে দিতে হবে, আর পূর্ণ সংখ্যা আসলে ওইটাই বসাতে হবে, ঠিক আছে? যেমন দেখো পরের অঙ্কটা আমরা করি। পরের অঙ্কটা এরকম আছে, দেখো 8 এর হচ্ছে 2 নম্বর অঙ্ক, 8 এর 2 নম্বর। তাহলে দেখো এখানে লক্ষ্য করো, x মাইনাস হচ্ছে y √3 -7 = 0, এটা একটা রেখা দেয়া আছে। আরেকটা দেয়া আছে √3x, তারপর হচ্ছে -y প্লাস হচ্ছে কত 5,
ইকুয়াল 0। এই যে দেখো দুইটা রেখা দেয়া আছে, বসে এই দুই রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আগের নিয়মে করে ফেলো। প্রথম রেখার ঢাল ধরে নিলাম m1, তাহলে কি হবে -x এর সহগ বাই হবে y এর সহগ, তাহলে 1/√3 আসলো। ঠিক আছে। দ্বিতীয় রেখার ঢাল m2, -x এর সহগ, x এর সহগ কত? x এর সহগ হচ্ছে √3 আর y এর সহগ হচ্ছে -1, তো এটা আসলো জাস্ট হচ্ছে √3, জাস্ট হচ্ছে √3। কেমন? এখন মধ্যবর্তী কোণ নির্ণয় করা লাগবে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে tan θ ইকুয়াল +-m1 - m2, তাহলে 1/√3 মাইনাস হচ্ছে √3 বাই হচ্ছে 1 প্লাস 1/√3 ইনটু হচ্ছে √3। ঠিক আছে। আচ্ছা, তাহলে কত আসবে দেখো, প্লাস মাইনাস থাকলো, উপরে হবে হচ্ছে 1 - 3 বাই হচ্ছে √3, আর নিচে দেখো কত হচ্ছে, খেয়াল করো, এটাকে আমরা এইভাবে লিখি, এটা √3 বাদ দিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে দেখো 2√3 হবে, জাস্ট 2√3। এটা হচ্ছে, এটা হলে খেয়াল করো প্লাস মাইনাস থাকলো, 1 - 3 মানে -2 বাই হচ্ছে কত 2√3, তাহলে এটাকে আমরা প্লাস মাইনাস দিয়ে এইভাবে লিখতে পারি 1/√3 লিখতে পারি। তাহলে tan θ ইকুয়াল, খেয়াল করো, যদি এটা হয় তাহলে একবার প্লাস নাও, প্লাস নিলে কি হবে, tan θ ইকুয়াল যদি প্লাস 1/√3 নাও তাহলে আসবে θ সমান 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। আবার দেখো মাইনাস নিলে কি হবে, tan θ ইকুয়াল -1/√3। tan এর মান মাইনাস কোথায় হয়? সেকেন্ড কোয়াড্রেন্টেও হয়, আবার চতুর্থ কোয়াড্রেন্টেও হয়। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হলে tan এর মানটা আসবে কত, 180 মাইনাস কত ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। 180 মাইনাস 30 মানে কত? হ্যাঁ, তিনটা আসতে পারে, যে কোনো দুইটা লিখলে হবে। ঠিক আছে। মানে আমরা তো যেহেতু একটি সরল রেখার মধ্যে 180 বেশি হবে না, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে বিবেচনা করা লাগবে। মাইনাস আসলে, মাইনাস যদি আসে tan এর মানটা বিবেচনা করতে হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। কেমন? তাহলে পরে কি হবে বলো তো, 180 মাইনাস 30 কত হয়? 150 ডিগ্রি, 150 ডিগ্রি। তাহলে এইখানে হবে θ সমান 150 ডিগ্রি। দুইটা উত্তর পেয়ে গেলাম। কেমন? একটা 30 আর একটা 150 ডিগ্রি। আর এমনিতেও বোঝা যায় 180 থেকে 30 মাইনাস করলে কত হবে, 150 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি কি বোঝাতে পারছি? তাহলে এই ধরনের আর কি, এই ধরনের এমসিকিউ থাকতে পারে। এগুলা এমসিকিউ এ থাকে। কোথায় থাকে? তাহলে এমসিকিউ তে থাকলে এই যে এত কাহিনী করা লাগবে, সম্ভব? সম্ভব কিনা? আচ্ছা, দেখো আরেকটা ছোট্ট সূত্র দিয়ে দেই তাইলে। ছোট্ট একটা সূত্র, এক লাইনে করতে পারবা। কয় লাইন? জাস্ট এক লাইনে করা যাবে। সেটা কি? দেখো তোমরা একটা সূত্র শিখে আসছো যে tan of a plus b সমান কি, tan a plus tan b বাই হচ্ছে 1 minus tan a tan b। ঠিক আছে। ওকে, এখন ধরো আমি যদি ধরে নেই, যে ধরি tan a ইকুয়াল হচ্ছে m1, কি ধরলাম? m1 ধরে নিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা মাইনাসের সূত্রটা দেই, মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে tan a ইকুয়াল m1 ধরে নিলাম, আর tan b ইকুয়াল ধরে নিলাম m2। ঠিক আছে। একটু খেয়াল করো, tan a ইকুয়াল হচ্ছে m1, tan b ইকুয়াল কি, m2 ধরে নিলাম। ঠিক আছে। তাহলে দেখো কি কি দ্বারা বিষয়টা খেয়াল করো। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো m1 সমান a সমান লেখা যাবে tan ইনভার্স অফ m1। তারপরে দেখো এখানে b সমান লেখা যাবে tan ইনভার্স অফ m2 লেখা যাবে। ঠিক কি না? দেখো তো এটা লেখা যায় কিনা। এই যে tanটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে, tan ইনভার্স হয়ে যাবে না? tan ইনভার্স হয়ে যাবে। তাহলে a সমান হবে tan ইনভার্স অফ m1, b সমান হবে tan ইনভার্স অফ m2। জাস্ট tanটাকে এই পাশে পক্ষান্তর করে দিলাম, পক্ষান্তর করে দিলে 1/10 মানে tan ইনভার্স। ঠিক আছে, বোঝাতে পারছি? ওকে, তাহলে পরে লক্ষ্য করো, খেয়াল করো, এখন কি হয় বিষয়টা, এই যে tan অফ a মাইনাস b সমান কি লিখতে পারি আমরা, tan এর সমান কি ধরছি, m1 ধরছি, তাহলে m1 লিখে ফেললাম, আর মাইনাস দিয়ে tan b সমান ধরে নিয়েছি m2, তাহলে m2 লিখে ফেললাম। বাই দেখো কি হবে, বাই হবে, খেয়াল করো, যে
1 প্লাস m1 m2 হবে, m1 m2 হবে, ঠিক আছে। এখন a মাইনাস b যদি লিখি, a মাইনাস b, এই ট্যানকে এই পাশে পাঠিয়ে দাও, এই ট্যানটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হবে tan ইনভার্স অফ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, ঠিক আছে। তাহলে এখন a সমান কি ছিল বলো তো, tan ইনভার্স অফ m1, tan ইনভার্স অফ m1 মাইনাস b সমান কি ছিল, tan ইনভার্স অফ m2, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে, খেয়াল করো, tan ইনভার্স অফ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এই যে খেয়াল করো। এখন দেখো সারমর্ম কি দাঁড়ালো, আমরা এটা দিয়ে কোণ নির্ণয় করেছিলাম, এটা দিয়ে, তাহলে এটা ছিল রাইট সাইড আর লেফট সাইড হচ্ছে এটা, ঠিক আছে। দেখো লেফট সাইডে কোনো ভগ্নাংশ আছে, কোনো ভগ্নাংশ নাই, তাহলে এক লাইনে যদি করতে চাই তাহলে এইটা আর এটা সমান, এই দুইটা কি সমান, এইটা আর এটা সমান, লেফট সাইড রাইট সাইড সমান হবে, যেহেতু সমীকরণের সূত্রের প্রমাণ অভেদ, সূত্রগুলা কি অভেদ না, অভেদ। তাহলে এইটার পরিবর্তে দেখো এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারবো tan ইনভার্স অফ m1 মাইনাস tan ইনভার্স অফ m2, এই এক লাইনে করে ফেলা যাবে, এটা দিয়ে করলে এক লাইনে করে ফেলা যাবে, ঠিক আছে। এটাও ছিল থিটার সমান, এটাও হবে থিটার সমান, তার মানে থিটার সমান হচ্ছে এইটা অথবা এইটা, যে কোনোটা লেখা যাবে, বুঝাতে পারছি। এখন চলো আমরা এক লাইনে করে ফেলি, তাহলে এক লাইনে করলে কি হবে দেখো, এইভাবে করা লাগবে যে tan ইনভার্স অফ এটা করি, আসো এই অঙ্কটাই করি, tan ইনভার্স অফ m1 মানে কি প্রথম রেখার ঢাল মাইনাস x এর সহগ 1 আর y এর সহগ হচ্ছে মাইনাস √3, তারপর মাইনাস দিয়ে tan ইনভার্স অফ m2 কত, দ্বিতীয় রেখার ঢাল, তাহলে মাইনাস x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, ঠিক আছে। এইটা হচ্ছে থিটার মান, তাহলে কত আসে দেখো, লিখো মাইনাস 30 ডিগ্রি আসছে, তাহলে মাইনাস 30 ডিগ্রি আসছে, মানে কি যে একটা 30 ডিগ্রি হবে আর একটা 150 ডিগ্রি হবে, ঠিক আছে। মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে এটা স্থূল কোণটা আসছে, কোনটা স্থূল কোণ আসছে, তো স্থূল কোণ মানে কি 180 মাইনাস 30 ডিগ্রি, তাইলে 150 ডিগ্রি, ঠিক আছে। আর সূক্ষ্ম কোণটা তাইলে কত হবে, যে 180 মাইনাস 150 ডিগ্রি, তাইলে হবে 30 ডিগ্রি, বুঝাতে পারছি। একটু খেয়াল করো, তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেটরে বসানোর পরে, এই মানটা ক্যালকুলেটরে বসানোর পরে আসছে কত, মাইনাস 30 ডিগ্রি, তো মাইনাস 30 ডিগ্রি মানে কি, এটা স্থূল কোণটা আসছে, কোনটা স্থূল কোণ, 180 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলে স্থূল কোণ কত হবে, 150 ডিগ্রি হবে, বুঝাতে পারছি। তাহলে সূক্ষ্ম কোণ কত, 30 ডিগ্রি, বুঝাতে পারছি কিনা। তাহলে যদি মাইনাস আসে তাহলে বুঝতে হবে যে স্থূল কোণটা এটা, ঠিক আছে। 180 থেকে তাহলে মাইনাস করে দিতে হবে, জাস্ট হচ্ছে 30, তাহলে পেয়ে যাবো স্থূল কোণ, আর 30 হচ্ছে এখানে সূক্ষ্ম কোণ, 30 হবে এখানে সূক্ষ্ম কোণ, বুঝাতে পারছি। এইভাবে তুমি দ্রুত করে ফেলতে পারবা এমসিকিউর জন্য, ক্লিয়ার। আচ্ছা তাহলে পরে দেখো, এখন আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথটা কি আমরা একটু দেখি। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা এখন আমরা করতে যাচ্ছি। সেটা কি, যে 6, 7 বিন্দুগামী দুইটি সরল রেখা আরেকটি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণগুলো নির্ণয় করো, ঠিক আছে। এটা কি হয়ে গেছে, এটা কি সবাই বুঝতে পারছো, সবাই কি বুঝতে পারছো। তাহলে তুমি যদি এমসিকিউ তে করতে চাও এটা দিয়ে করতে পারো, এমসিকিউর জন্য এটা tan ইনভার্স অফ m1 মাইনাস tan ইনভার্স অফ m2, আমি যেটা বললাম আর কি, এই অংশটা এমসিকিউর জন্য এইটা, আর সিকিউর জন্য এইটা, ঠিক আছে। সিকিউর জন্য রিটেনের জন্য এটা দিয়ে করতে হবে, আর এমসিকিউর জন্য এটা দিয়ে করা লাগবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ বুঝি না, প্রমাণ লাগবে না, আমি প্রমাণ দেখাইছি তোমরা যাতে ভালো বুঝো। এই যে দেখো, এগুলো আবার কইরা দেখাইও না, এগুলো আবার, হ্যাঁ অষ্টমে যাবা, যাও। দেখো 6, 7 বিন্দুগামী দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো।
এই যে দেখো, এই হচ্ছে প্রশ্ন। কেমন কি ছিল প্রশ্নটা খেয়াল করো, যে 6 7 বিন্দুগামী দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। যে দুইটি সরল রেখা এই রেখার সাথে, কোন রেখা, সরি এটা মাইনাস হবে, এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এরকম দুইটা রেখার সমীকরণ নির্ণয় করা লাগবে। কয়টা রেখা? দুইটা রেখা। যে দুইটি রেখা একটি বিন্দু দিয়ে যায়, কয়টি বিন্দু? একটি বিন্দু দিয়ে যাচ্ছে 6 7। তাহলে দেখো, আমি যদি এইভাবে চিত্রটা আঁকি, একটু লক্ষ্য করো। ধরো বললাম এই যে এই বিন্দুটা হচ্ছে 6 7 বিন্দু। কত বিন্দু? 6 7 বিন্দু। খেয়াল করো, এই রেখাটা নির্ণয় করা লাগবে, এই রেখাটা নির্ণয় করা লাগবে, ঠিক আছে? আরেকটা রেখা, তৃতীয় রেখা একটা দেয়া আছে, সেটা কোনটা? এই যে এটা। এই রেখার নাম হচ্ছে 3x + 4y - 11 = 0, এই রেখাটা, ঠিক আছে? একটু লক্ষ্য করো, অবশ্য এই রেখাটা মানে এইটার সাথে, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, আবার এটার সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমাদেরকে নির্ণয় করা লাগবে। ধরো এটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। কেমন? এডি রেখা দেয়া আছে, এটা হচ্ছে এডি রেখা, এটা হচ্ছে এডি রেখা। তো এডি রেখাটা কি করছে, যে দুইটা রেখা আমাদেরকে নির্ণয় করতে বলছে, ওই দুইটি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। ক্লিয়ার? তার মানে বোঝা যাচ্ছে যে মধ্যবর্তী কোণ কত, যে এইটার আর এটা পরস্পর লম্ব। এবি রেখা বের করতে হবে আমাদেরকে বের করতে হবে এবি রেখার সমীকরণ, বের করতে হবে এসি রেখার সমীকরণ। আমি কি বোঝাতে পারছি? ওকে, তাহলে লিখো, ধরি রেখা দুটির সমীকরণ। ধরি রেখা দুটি কয় বিন্দু দিয়ে যায়? এক বিন্দু দিয়ে যায়। তার মানে এক বিন্দুগামী সরল রেখার সমীকরণটা কোনটা? y - y1 = m * x - x1। এটা লিখো, ধরি রেখা দুইটির সমীকরণ। ধরি রেখা দুটির সমীকরণ y - y1। y1 কত? y1 হচ্ছে এখানে 7, এই যে এটা হচ্ছে y1। আরেকটু 2 মিনিট লাগবে। কি অবস্থা? মার্কার লাগ। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম, তাহলে ধরি রেখাটির সমীকরণ, ধরি সরল রেখাটির সরল রেখা দ্বয়ের, সরল রেখা দুটির সমীকরণ, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, y - y1, y1 হচ্ছে এখানে 7, এই যে এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে x1। তাহলে y - y1 মানে হচ্ছে 7 m ইনটু, তো mটা আমরা ধরে, ধরো এটা m1 ধরে নাও, এটা কি m1 ধরে নিলাম। তাহলে m1 ইনটু x - x1 হচ্ছে 6। তাহলে এটা ধরো এক নং সমীকরণ দিয়ে রাখলাম। কয় নং সমীকরণ? এক নং সমীকরণ দিয়ে রাখলাম। m1 এর মান দুইটা পাওয়া যাবে। কয়টা পাওয়া যাবে? দুইটা পাওয়া যাবে m1 এর মান, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি, যে প্রদত্ত রেখার ঢাল, প্রদত্ত রেখার ঢাল m2 ধরে নিলাম। m2 সমান কি হবে? এই যে এই রেখার ঢাল, প্রদত্ত রেখার ঢাল মানে যেটা রেখা দেয়া আছে, তাহলে এই রেখার ঢাল হবে -x এর সহগ, x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে 4। প্রদত্ত রেখার ঢাল পেয়ে গেলাম এটা, ঠিক আছে? m2। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে এই রেখার সাথে আর এই রেখার সাথে এই রেখাটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? 45 ডিগ্রি। তার মানে ঢাল tan 45 ডিগ্রি সমান আমরা লিখতে পারি ± m1 - m2। তাহলে m1 - m2 বাই হচ্ছে 1 + m1 m2, ঠিক আছে? ওই যে সূত্রটা, ওই সূত্রটা, বড় সূত্রটা, tan θ সমান কি ± m1 - m2 বাই 1 + m1 m2, ওই সূত্রটা, ঠিক আছে? তাহলে এখান থেকে tan 45 ডিগ্রির মান কত? 1। পরে দেখো প্লাস মাইনাস থাকলো, m1 এর মান কত? m1 এর মান হচ্ছে জানি না আমরা, ঠিক আছে?